আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার চোখের সামনে এত সুন্দর ছোট ছোট দুইটা পাখির বাচ্চা রয়েছে। তো এই পাখির বাচ্চাগুলো আমরা কোথা থেকে পেলাম আর এগুলো নিয়ে আমরা কি করেছি তাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমার ছোট ভাই সকালে খেলতে বাইরে গেছিল, তারপর আসার সময় দেখি তার কাছে দুইটা পাখির বাচ্চা। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে এই পাখির বাচ্চাগুলো কোথা থেকে আনছে। তখন ও বলতেছে রাতে নাকি বৃষ্টির কারণে গাছ থেকে পড়ে গেছিল, তখন ও পায়া লয়ে আইছে। তো আমি ভাবলাম বাচ্চাগুলো যেহেতু লয়ে আইছে তাহলে একটা ব্যবস্থা তো করতে হবে। পাখির বাচ্চা তো আবার যে কোনো খাবার খায় না, তাই বাজার থেকে খাদ্য কিনে আনছি। এই যে এগুলো হচ্ছে পাখির খাদ্য। এই বক্সটা ঘরে আগে থেকেই ছিল, এটা হচ্ছে পাখির বাসা। এইটার ভিতরে পাখির জন্য খাদ্য রাখা আছে, এখানে একটা তেনাও আছে পাখিকে খাওয়ানোর জন্য, আরও বিভিন্ন জিনিসপত্র আছে এটার মধ্যে। এটা হচ্ছে একটা মাটির বাতিল, এটার মধ্যে পাখি দিনের বেলা বসবে, এটার মধ্যে তেনা দিয়ে বসাইলে পাখির আর ঠান্ডা লাগবে না, এটাও ঘরের মধ্যেই ছিল। এটা হচ্ছে একটা ক্যারেট, এই ক্যারেট দিয়ে রাতে পাখিকে ঘুরে রাখতে হবে, না হলে ঘরে বিড়াল আছে, বিড়ালে খেয়ে নেবে পাখিগুলোকে। আর এই পাথরটা ক্যারেটের উপরে রাখতে হবে, না হলে বিড়ালে উদলা করে লাগবে। আর সবচেয়ে কঠিন কাজ হলো পাখির বাচ্চাকে কিছু খাওয়ানো, কারণ পাখির বাচ্চাকে সব কিছু দিলে খেতে চায় না, চাল দিলে চালও খেতে চায় না, তাই চাল গুঁড়া করে যেতে হয়, কাগজের ভিতরে ভরে পাথর দিয়ে ছেঁচে তারপর গুঁড়া করতে হয়, তারপর একটা ভিজা কাপড়ের ভিতরে ভরে বলে তারপর পাখির মুখে দিতে হয়, তাহলে যদি খায়। এটাই হচ্ছে পাখি পালনের সবচেয়ে কঠিন কাজ, কারণ পাখির বাচ্চাকে সব কিছু দিলে খেতে চায় না, আর এই খাওয়াতে না পেরে অনেকেই পাখির বাচ্চা পালে না। আর ঠিকমতো খাওয়াতে না পারলে পাখির বাচ্চা পালনও করা যায় না, যার কারণে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় পাখির বাচ্চা পালনে। আমি এর আগে কখনো পাখির বাচ্চা পালিনি, আমি কখনো এসব বাচ্চা কিনিও নি আনিও নি, যার কারণে আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতাও নাই। তো আপনারা কে কে ছোটোবেলায় এভাবে পাখি নিয়ে খেলা করেছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।